আপনি কি জানেন রামায়ণের রচয়িতা স্বয়ং বাল্মীকি প্রথম জীবনে একজন ডাকাত ছিলেন এবং কেনই বা তিনি রামায়ণের রচনা করেছিলেন? আসুন জানা যাক। আদিকবি বাল্মীকির প্রথম জীবনের নাম ছিল রত্নাকর। তিনি পেশায় ছিলেন একজন দস্যু বা ডাকাত। পথের মধ্য থেকে যাওয়া পথিকদের অপহরণ করাই ছিল তার মূল কাজ। একবার সেই বনে আগমন ঘটে স্বয়ং দেবর্ষী নারদের। রত্নাকর দেবর্ষী নারদকে সর্বশান্ত করে তাকে হত্যা করতে উদ্যত হলে নারদ মুনি হাসতে হাসতে তাকে বলেন, হে দস্যু, তুমি আমাকে মারতে এসেছো। মানুষ মারলে যে পাপ হয় তাকে তোমার অজানা? দীর্ঘদিন ধরে এত মানুষ হত্যা করেছো, তা তো নরকের সমান। কেনই বা তুমি এমন কাজ করছো? সেই প্রশ্নেই রত্নাকর বলেন, সংসারের ভরণ পোষণের জন্য মূলত তিনি এই কাজে লিপ্ত হয়েছেন। এই কথা শুনে নারদ মুনি বলেন, তুমি যে সংসার চালানোর জন্য এত পাপ করছো, তোমার পরিবার কি সেই পাপের অংশীদার হবে? যদি তা না হয় তাহলে এই সমস্ত পাপ তাকেই ভোগ করতে হবে। এই কথা শুনে রত্নাকর খুবই চিন্তিত হয়ে পড়েন। নারদ মুনির কথায় গৃহে ফিরে তিনি স্ত্রী পিতা মাতার কাছে সমস্ত কথা বললে সমস্ত কথা শুনে কেউই তার পাপের অংশীদার হতে রাজি হন না। চিন্তিত রত্নাকর পুনরায় নারদ মুনির সম্মুখে উপস্থিত হয়ে এই পাপের প্রতিকারের কথা বলেন। এই কথা শুনে প্রতিকার স্বরূপ নারদ মুনি রত্নাকরকে শ্রীরামের দীর্ঘ তপস্যায় লিপ্ত হয়ে রাম নাম জপ করতে বলেন। দীর্ঘ তপস্যার ফলে ধ্যানে থাকার সময় তার দেহে মস্ত ওয়ের ঢিবির আস্তরণ তৈরি হয়, যা বাল্মীক নামে পরিচিত। আর এখান থেকেই রত্নাকরের নাম পরিবর্তিত হয়ে হয় বাল্মীকি। বলা হয় শ্রীরামের জন্মানোর অনেক আগে বহু শ্লোক সম্বলিত রাম কথা লিখে ফেলেন রত্নাকর তথা বাল্মীকি, যা বর্তমানে রামায়ণ নামে পরিচিত।